এই সিগারেটের গন্ধ আমার ভালো লাগে না, হ্যান ত্যান এটা সেটা। আচ্ছা না, ওই দিন না যে এত বকা দিলি যে তোর এই গন্ধ ভালো লাগে না, তো নিজে খাইলে সেই গন্ধ আমার ভালো লাগে না কেন? বলে কি আমি রাগারাগি করছি এই জন্য, ও খাইলে আমার খাইতে ইচ্ছা করে। সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ আহাদ এবং আখি আক্তারকে চেনে না এমন ব্যক্তি খুব কমই আছে। তাদের বিচ্ছেদের মূল কারণটিও হয়তোবা সবারই জানা, কিন্তু কিছু কিছু সময় এই জানার মধ্যেও থেকে যায় অজানা অনেক কিছুই, যার ব্যতিক্রম নয় আখি আক্তারও। সময়ের সাথে সাথে সতীনের অনেক কিছুই তুলে ধরছে আহাদের প্রথম স্ত্রী তিশা, আর সেই ধারা বহাল রেখেই আখির স্মোক করার দিকটিও তুলে ধরেছে তিশা। একজন নারী হওয়া সত্ত্বেও বিড়ি খেতেন আখি, এমনটাই দাবি রয়েছে তিশার। এতদিনের সম্পর্ক ভালো থাকায় ভেতরের গোপনীয়তা প্রকাশ করেননি, কিন্তু এবার তাদের তর্ক বিতর্কের প্রতিদ্বন্দ্বিতায় একে অপরের অনেক কিছুই ক্যামেরার সামনে তুলে ধরছেন তারা, যা কিনা অডিয়েন্সের কাছে পুরোপুরি অনাকাঙ্ক্ষিত। ব্যক্তিজীবনে দুবার বিয়ের পিঁড়িতে বসেছিল আখি আক্তার, কিন্তু তার একটি সংসারও স্থায়ী করা সম্ভব হয়নি। বরং এই অল্প বয়সে তার জীবনে ঘটে গেছে দুটি কালো অধ্যায়। বাবা মায়ের ইচ্ছেতে প্রথম বিয়ে করেছিল আখি, কিন্তু সাংসারিক কলহের কারণে প্রথম স্বামীকে ত্যাগ করতে হয়েছে তার। দ্বিতীয় বিয়েটি আহাদের সাথে তার নিজ ইচ্ছেতে হলেও বাস্তবতা সেই একই পথের পথিক বানিয়ে দিয়েছে আখি আক্তারকে। তার ফুটফুটে ছোট বাচ্চাটিকে দেখলে মায়া হয় না এমন ব্যক্তি খুব কমই আছে। এই ছোট বয়সে বাবা হারানোর বেদনা খুবই দুঃখজনক। তবে বরাবরের মতো করে আবারও আখি আক্তারের ব্যক্তির জীবন প্রসঙ্গে মুখ খুলেছেন তিশা। তিনি বলেন, আখির বিয়ের 3 দিন পার হতেই আহাদের সাথে ঝগড়া লাগিয়েছিল আখি। পরবর্তীতে তিশা তাদের রুমে গিয়ে সবাইকে শান্ত করেন। মূলত সেখানে আখির অভিযোগ ছিল আহাদ ধূমপান করে, যা ছিল তার অপছন্দের কাজ। কিন্তু এর কয়েকদিন পরেই তিশা তার স্বচক্ষে দেখতে পান ধূমপান করছে আখি। অর্থাৎ যেই মেয়েটা নিজেই ধূমপান করে তার কাছে স্মোকের গন্ধ কিভাবে বিরক্তিকর হতে পারে, যেই অভিযোগটাই দাঁড় করিয়েছেন তিশা। কিন্তু আখির প্রতি তোলা তিশার এই অভিযোগ আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য তা নিশ্চয়ই জানিয়ে দিন কমেন্ট বক্সে।